বাংলাদেশি জঙ্গির হাতে ভারতের ভোটার কার্ড। বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা, সেই রাজশাহীর বাসিন্দা 10 বছর আগে ভারতে এসে ভোটার কার্ড তৈরি করলো। 10 বছর আগে হরিহরপাড়ায় আস্তানা, হরিহরপাড়ায় কেদারতলায় কাকার বাড়িতেই আস্তানা গড়ে সাপ শেখ, যে বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। কিন্তু কিভাবে 10 বছর আগে ভারতে প্রবেশ এবং ভোটার কার্ড তৈরি করলো, সব থেকে বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজবো এবং অবশ্যই আপনাদের জানাবো। আরো ডিটেল জানাবে প্রণব, রয়েছে আমার সঙ্গে। প্রণব, খুবই চাঞ্চল্যকর, বাংলাদেশি জঙ্গির হাতে ভারতের ভোটার কার্ড, কিন্তু কিভাবে ভারতে এলো এবং 10 বছর আগে যে রাজশাহীর বাসিন্দা, শুধু ভারতে আসা নয়, এখানে এসে ঘাঁটি গেড়ে আস্তানা গড়ে সেখানে ভোটার কার্ড তৈরি করলো। দেখো, 10 বছর আগে এই সাপ শেখ তোমার অনুপ্রবেশ করে এই সীমান্ত এলাকাতে ঢোকে, সে হরিহরপাড়াতে তার কাকার বাড়ি, সেখানে কিন্তু আসে এবং পরিবারের দাবি যে তার যখন দিদিমা ঠাকুমা যখন মারা যায় সেই খবর পেয়ে কিন্তু সে এসেছিল। তারপর সে আর ফিরে আসেনি। তারপরে কিন্তু হরিহরপাড়ায় থাকতে শুরু করে। তারপরেই তার পাশে, হরিহরপাড়ার পাশে যে নওদা রয়েছে, সেখানে পিসির বাড়ি এবং সেই পিসির বাড়িতে যায় এবং সেখানে গিয়ে কিন্তু সে ভোটার তালিকায় রীতিমতোভাবে নাম তোলে এবং সেখানে সে রীতিমতোভাবে ব্যবসা শুরু করে। প্রথমে তোমার কাপড়ের ব্যবসা, বোরখা বিক্রি করতো, তারপর সেই ব্যবসা মন্দা হয়, তারপর পোলট্রির ফার্ম খোলে এবং পোলট্রির ফার্মও বন্ধ করে দেয়। তারপরে আবার দাদুর বাড়িতে আসে হরিহরপাড়াতে এবং সেখানে থাকতে শুরু করে এবং সেখানে আবার তার নাম কিন্তু ভোটার কার্ডের নাম, ভোটার লিস্টে নাম তোলে এবং ভোটার কার্ডও তৈরি করে। এরপরে কিন্তু সে কেরলে কয়েক দফায় চলে যায় এবং কেরলে রাজমিস্ত্রির কাজ করতে বলে কিন্তু পরিবারের দাবি। এবং এখানেই প্রশ্ন যাচ্ছে সে কি করে তৈরি করলো। এবং শুধু তাই নয়, এই প্রশ্ন উঠছে যে কিভাবে নজরে এলো সে, 10 বছর ধরে রয়েছে সে এবং ভোটার কার্ড তৈরি করলো, নজরে এলো কিভাবে এই সাপ শেখ? দেখুন, নজরে এলো যেহেতু সে কেরলে কাজ করতো এবং এই যে আসামের STF যে জঙ্গি JMB জঙ্গি সন্দেহে ধৃত হয়েছে, তারপরে কিন্তু তাকে গ্রেপ্তার করার পর আসামের তথ্য একের পর এক তাকে জেরা করে কিন্তু তথ্য উঠে আসছে। এবং এই যে তোমার সীমান্ত এলাকা দিয়ে 10 বছর আগে সে এসেছে এবং উইদাউট কোনো রকম পাসপোর্ট এবং ভিসা ছাড়া, এবং এই পাসপোর্ট এবং ভিসা কিন্তু কোনো রকমভাবে করেনি। কিন্তু সেটা কিন্তু তার যে কাকিমা, সে কিন্তু নিজেভাবেই বলছে যে সাধারণভাবেই যাতায়াত করে টাকার বিনিময়ে। এবং আমাদের এই যে সীমান্ত এলাকা রয়েছে, সেই সীমান্ত এলাকা দিয়ে কিন্তু খুব সাধারণভাবেই যাতায়াত চলে এবং তোমার প্রায় 172 কিলোমিটার যে সীমান্ত রেখা রয়েছে, তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু অরক্ষিত এবং কোনো রকম তার কাটা নেই। এবং সেই তার কাটা না থাকার সুযোগ নিয়ে BSF এর নজরদারি এড়িয়ে এইভাবে কিন্তু অনুপ্রবেশ হয়। ভারতে অনুপ্রবেশ করেছিল এই সাপ শেখ এবং শুধু তাই নয়, 10 বছর ধরে ভারতের থেকে সেখানে ভুয়ো ভোটার কার্ড পর্যন্ত তৈরি করেছে। 10 বছর আগে এসছে, আর দাদি মরেছে, তাই দাদি মারা দেখতে এসেছিল। দেখতে এসে ও আর যায় না, কিভাবে আসলে বলতে দাদি মারা খবর পেয়ে। কি পাসপোর্ট করে? না, পাসপোর্ট করে না, তখন ও তো বর্ডার সেরকম ভাব করা করেছিল না, এমনি এসেছিল। এখানে এসে মানে আর যাবো না তাই বলে হ্যাঁ ভোটার কার্ড, আধার কার্ড আর যত প্রুফ সব তৈরি করেছে। এখান থেকে কেরালায় কাজে গেছে, 1 বছর 7-8 মাস হচ্ছে গেছে। ওকে ধরা 4 দিন হচ্ছে। কোথা থেকে ধরেছে? কেরালা থেকে। কি কারণ ধরলো সেটা বলতে পারবো না। কি ও পাসপোর্ট কি করতো জাল? না, সেটা বলতে পারবো না। ভোটার কার্ড দেওয়ার আগে নির্বাচন কমিশনের উচিত আরো সতর্ক হওয়া, বললেন ফিরহাদ হাকিম। নির্বাচন কমিশনকে আমি রিকোয়েস্ট করব যে আরো ভালোভাবে নির্বাচন কমিশন যাতে ভোটার আইডি দেওয়ার আগে আরো বেশি করে চেক করেন এবং সত্যি সত্যি ভোটার আইডি যাতে একজনও অরিজিনাল ভোটার সেই যাতে ভোট দিতে তার যে অধিকার সেটার থেকে বঞ্চিত না হয়, কিন্তু একটাও যাতে ভুয়ো ভোটার না থাকে, এটা দেখা নির্বাচন কমিশনের দায়িত্ব। দেখুন, বেশ কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়েছে আব্বাস আলী মিনারুল শেখকে, আর এবার সেই ধৃত মিনারুল শেখের হোয়াটসঅ্যাপ গ্রুপে জঙ্গি কার্যকলাপ, তার হোয়াটসঅ্যাপে নজর। ক্লাস 3 পাশ করে কিভাবে সোশ্যাল মিডিয়ায় এত পটু ধৃত জঙ্গি,
উঠছে প্রশ্ন, মিনারুলের ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার ধৃত আব্বাস আলীও। কিন্তু কোন কোন বিষয় নজর দিচ্ছে গোয়েন্দারা, তদন্তকারীরা, ডিটেল জানবো। প্রণব রয়েছে সরাসরি আমার সঙ্গে। প্রণব, ধৃত মিনারুল শেখ যে ক্লাস 3 পাস করেছে, তার সোশ্যাল মিডিয়ায় এই পটু, এবং শুধু তাই নয়, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে এবং সেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জঙ্গি কার্যকলাপ, আর কি কি চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে? দেখো, ধৃত যে মিনারুল শেখকে কয়েকদিন আগেই আসামের এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে, তার সঙ্গে তারই প্রতিবেশী আব্বাস আলীকেও গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে মোট 4টি অ্যান্ড্রয়েড ফোন, মিনারুলের কাছ থেকে 2টি অ্যান্ড্রয়েড ফোন, একটি পেনড্রাইভ 10 জিবির পেনড্রাইভ এবং বেশ কিছু লিফলেট বা কাগজপত্র কিন্তু তারা পেয়েছে। এবং তার যে মোবাইল দুটো ঘেটে কিন্তু তারা কিন্তু তার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রচুর চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এবং একাধিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কিন্তু তার যোগাযোগ ছিল। বাংলাদেশ এবং পাকিস্তানেরও বেশ কিছু জঙ্গি নেতাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তার চ্যাটের মাধ্যমে কিন্তু কথাবার্তা হতো বলে কিন্তু জানতে পেরেছেন গোয়েন্দারা। এবং শুধু তাই নয়, এই এলাকার বেশ কিছু পরিযায়ী শ্রমিক, তারা কেরলে কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, সেই সমস্ত শ্রমিকদের সঙ্গেও কিন্তু হোয়াটসঅ্যাপে সেই গ্রুপের সঙ্গে তারা যুক্ত রয়েছে এবং তাদের সঙ্গেও কিন্তু গভীর রাত্রে অবধি চ্যাটে কাজ করতে হয় এবং জঙ্গি কার্যকলাপ কিন্তু তারা পেয়েছেন বলে কিন্তু জানতে পেরেছেন। এবং এই মিনারুল শেখ, সে কিন্তু একটা পাম্প সারাইয়ের মিস্ত্রি। তার বাড়িতে তার যে 2টো ছেলে রয়েছে, তার মধ্যে ছোট ছেলেটাই এই আব্বাস আলীর তোমার মাদ্রাসাতে পড়তো এবং এই মিনারেল কিন্তু তাকে দিতে আসতো আব্বাস আলীর এই মাদ্রাসাতে। সেই সময় আব্বাসের সঙ্গে মিনারুল রাত্রি অবধি, অনেক রাত্রি অবধি কিন্তু কথাবার্তা এবং বৈঠক করতো বলে কিন্তু জানতে পেরেছেন গোয়েন্দারা। ধৃতের এই হোয়াটসঅ্যাপে নজর রাখা হচ্ছে, একই সঙ্গে আরো বেশ কিছু বিষয় কিন্তু বাড়তি নজর দিচ্ছে তদন্তকারীরা, গোয়েন্দারা। অনেক ধন্যবাদ। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে কাজ করায় ফিরহাদ হাকিম। জঙ্গি অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব কেন্দ্রের, অনুপ্রবেশের দায় নিতে হবে কেন্দ্রকেই। আক্রমণ ফিরহাদ হাকিমের, ফিরহাদ হাকিমকে পাল্টা আক্রমণ বিজেপি। ক্রস বর্ডার টেরোরিজম যদি হয়, সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আসামে আসাম পুলিশ, এখানে আমাদের পুলিশ, তারা টেরোরিস্টকে ধরেছে। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে, ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন, এটা বলা ভুল। আগে নিজের বিএসএফ কে ঠিক করে, যাতে বর্ডার ক্রস করে শুধু টেরোরিস্ট কেন, কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয়। ফিরহাদ হাকিম সাহেবকে গ্যারান্টি দিচ্ছি আমরা যে 100% আমরা দায়িত্ব নেব। আপনি যখন ফেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন, প্রায় 2 বছর আগে অমিত শাহজি এসে 70খানা বিএসএফ আউটপোস্টের জন্য জমি চেয়েছিলেন, এখনো পর্যন্ত পাইনি। এই জমিগুলো দিয়ে দিন, 100% দায়িত্ব কেন্দ্র নেবে। একের পর এক হাস্যকর হুমকি। বাংলাদেশ থেকে ফাঁকা বুলি যেন থামছেই না। বাংলাদেশ থেকে চিকেন স্নেক কেটে দিলেই ভারত থেকে 7 সিস্টার্স আলাদা হয়ে যাবে, হুমকি ধর্মীয় প্রচারকে। আমি বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিয়েছি। একটা এয়ার বেস করতে বলেছি লালমনিরহাটে, ওখানে আছে একটা এয়ারপোর্ট। আমি বলেছি এটারে সংস্কার করে এয়ারফোর্সের হাতে দিয়ে দেন, ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। বাংলাদেশের নওগাঁয় থানার সামনে বিক্ষোভ, নওগাঁ পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ, 9 দফা দাবিতে অবস্থান বিক্ষোভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পড়ুয়াদের পুলিশ সুপার কুতুবউদ্দিন আন্দোলনকারী পড়ুয়াদের দাবি পূরণের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন পড়ুয়ারা। অবস্থানকারী পড়ুয়াদের অভিযোগ, 5ই আগস্টের পর থেকে একটি বিশেষ রাজনৈতিক দলের মদতে কাজ করছে পুলিশ। 9 দিনের মধ্যেই দাবি পূরণ না হলে ফের অবস্থানের হুঁশিয়ারি বৈষম্য বিরোধী পড়ুয়াদের। মানুষের জন্য পুলিশকে সমানভাবে কাজ করতে হবে। পুলিশের সকল কর্মকর্তা যারা ছিল, তাদের কার্যক্রমের প্রেক্ষিতে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। 3 দফা দাবিতে বাংলাদেশে মিছিল, ইনকিলাব মঞ্চের সদস্যদের। মিছিলে বাধা পুলিশের। বেলা 12টা নাগাদ বাংলাদেশের শাহবাগ মিউজিয়াম থেকে মিছিল শুরু করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। কাকরাইল মোড়ে পুলিশ বাধা দিলে রাস্তায় অনশনে বসে পড়েন বিক্ষোভকারীরা। তাদের অন্যতম দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
দাবি পূরণ না হলে অনশন চালানোর হুঁশিয়ারি বিক্ষোভকারীদের।